আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সিয়াম এবং আপনি দেখছেন ইস্তেগফার ৩১৩, একটি চ্যানেল যেখানে আমরা কথা বলি আত্মশুদ্ধি, তওবা, ঈমান রক্ষা এবং বাস্তব জীবনের ইসলামিক শিক্ষা নিয়ে। আজকের ভিডিওটি একটি সতর্কতা, একটি গভীর শিক্ষা এবং একটি আত্মিক যুদ্ধের গল্প। এটি এমন এক যুবকের গল্প যে শয়তানের ছলনায় পড়ে হারিয়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে সে ফিরে আসে। এই যুদ্ধ চোখে দেখা যায় না, কিন্তু প্রতিদিন চলছে আমাদের অন্তরে। শয়তান আমাদের সামনে আসে না তলোয়ার হাতে, সে আসে ফিসফাসে, প্রলোভনে, দ্বিধায় আর আলস্যে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে সে আমাদের ধ্বংস করতে চায় আর কিভাবে আমরা আল্লাহর সাহায্যে তাকে পরাজিত করতে পারি। রায়হানের গল্প, এক যুবকের পতন। রায়হান 18 বছরের এক যুবক, নামাজ পড়তো, কোরআন পড়তো, মা বাবার আদেশ মানত। কিন্তু একদিন সে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দেখে যা তার অন্তরকে নষ্ট করে দেয়। শয়তান ফিসফাস দেয়, তুমি তো ভালো মানুষ, এটা একটু দেখলে কি হবে, তুমি পরে ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে সে নামাজ ফেলে দেয়, রাতে গুনাহে ডুবে যায়। তার মা একদিন বলে, তুই বদলে গেছিস রায়হান। সে চুপ থাকে, কিন্তু অন্তরে কান্না জমে। এক রাতে সে কাঁদে, সেজদায় পড়ে যায়, বলে, হে আল্লাহ, আমি শয়তানের ফাঁদে পড়ে গিয়েছিলাম, আমাকে ফিরিয়ে নাও। শয়তানের ছলনার ধরন। শয়তান কখনো সরাসরি বলে না গুনাহ করো। সে বলে, তুমি তো অন্যদের চেয়ে ভালোই আছো, তুমি পরে ঠিক হয়ে যাবে, একটু মজা করো, কিছু হবে না। সূরা নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আত্মরক্ষার উপায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রতিদিন বলুন সূরা নাস ও ফালাক, প্রতিদিন পড়ুন। প্রতিদিন নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। সৎসঙ্গ, যেখানে আল্লাহর কথা হয় সেখানে থাকুন। তওবা ও কান্না, শয়তান দুর্বল হয়ে পড়ে এর ফলে। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। শয়তান কখনো বলে না চলো জাহান্নামে যাই, সে বলে, একটু মজা করো, তুমি পরে ঠিক হয়ে যাবে। আজ যদি আপনি সতর্ক না হন, কালকে আপনি হয়তো আর ফিরতে পারবেন না। তাই আসুন আল্লাহর আশ্রয় নেই, শয়তানকে চিনুন, ঈমান রক্ষা করুন।